স্যার, ও স্যার, বাসায় যাবেন না? অনেক তো বেলা হয়ে গেল। হ্যাঁ রতন, বাসায় যাব। কাজে বসলে সময় যে কখন পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না, বুঝেছিস? স্যার, সামনে তো কুরবানি ঈদ, এবার কি ভাবছেন, কুরবানি দিবেন? হ্যাঁ রতন, সময় তো হয়ে গেল। এদিকে কুরবানি কাছে চলে আসলো, গরু খাসি দুটাই কিনা লাগবে। দেখি সামনে কি করা যায়, সামনে হাটে কিনবো। দেখি কয়েকদিনের মধ্যেই সব কিছু কিনে ফেলবো। তো রহিম, তুমি এবার কি কুরবানি দিচ্ছ? এবার কুরবানি দিবা না? স্যার, কয় টাকার মাইনে পাই, কিভাবে কুরবানি দেব? এভাবেই তো জীবন শেষ হয়ে গেল স্যার। ভাবছি স্যার, দেখি কিছু একটা করা যায় নাকি। শুনো রহিম, আমি তো 2-3টা কুরবানি দেবো, তুমি আমার বাসায় চলে আসবে, তাহলে হবে। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শুনো রহিম, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার স্যালারি বাড়িয়ে দেবো এবছরে, তাতে তোমাদের দিনকাল ভালো কাটবে। স্যার, এদিকে বেলা করে যাচ্ছে স্যার, চলুন আপনাকে আগিয়ে দিই, বাসায় চলুন। এদিকে যে কি যে টেনশন আছে, আমার বউটা সবসময় খালি ঝগড়া করে যে কোনো বিষয় নিয়ে। এদিকে আবার কুরবানি আসছে, আমি কইছে কুরবানির লেগে দুটা বলে ফ্রিজ কিনে, কি যে করি। আচ্ছা, দেখা যাক কি করা যায়। কি ব্যাপার, আজকে তোমার আসতে একটু দেরি হলো কেন? আর বলো না, সামনে কুরবানি তো, ওই জন্য কাজের চাপটা একটু বেশি, তার জন্য একটু আসতে দেরি হলো। কি গো, গরু ছাগল কখন কিনবে? সামনে তো কুরবানি চলে আসলো, সময় তো পার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সামনে হাটে আমি গরু খাসি দুটাই কিনবো একসাথে, রহিমকে সাথে করে নিয়ে যাব। হ্যাঁ গো, আমাদের ঘরে তো আরেকটা ফ্রিজ লাগবে, ছোট একটা ফ্রিজ আছে, এটাতে কি হয়? না না, আর কি দরকার কিনার, একটা ফ্রিজ আছে না, অতেই হবে, আর কি দরকার, একটাতেই হবে। আরে আমরা তো 2টা মানুষ, আর কি দরকার ফ্রিজ কিনার, অতেই হবে। থাক, এবার কুরবানি দেওয়ার পর যতগুলো মাংস থাকবে বেশিরভাগের মানুষকে ফকিরকে দান করে দেব, বুঝেছো? তুমি চুপ করো, এবার আমি ভাবছি আমার বোনদের দাওয়াত দিয়ে খাওয়াবো। এবার কাউকে এক টুকরা মাংস দিব না, এবার সব মাংস ফ্রিজে ঢুকাবো। কি যে বলো গিন্নি, ওই মাংস যদি আমরা ফ্রিজে ঢুকাই, কত মানুষ আশা করে আছে, গরিব মানুষ আমাদের দিকে চেয়ে, আর আমরা যদি সে মাংস তাদেরকে না দিই, আমরা যদি সবটুকু খেয়ে নিই বা ফ্রিজে ভরে দিই, তাহলে তারা কত কষ্ট পাবে। আর সে মাংস আমরা যদি খেয়ে নিই, খাই, ফ্রিজে রাখি, তাহলে তো হারাম হয়ে যাবে। না, এ কাজ করা যাবে না, তাদেরকে অবশ্যই তুমি বিলাবা, না হলে আমি দেবো নিজের হাতে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি সব মাংস ফ্রিজে ঢুকাবো। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল, তোমার সাথে বেকার আমি কথা বলি। পরে দেখা যাবে কি করব না করব, কুরবানির মাংস পরে দেখব। এখন তোমার সাথে এগুলো নিয়ে আমি পেঁচাল পারবো না, আমাকে খেতে দাও। কেমন ম্যাডাম রে, স্যারের সঙ্গে এভাবে কথা বলছে? গরিব মানুষকে যদি মাংস না দেয়, এটা কি কোরবানি দেওয়া হবে? ম্যাডাম, আমার রান্না বান্না সব হয়ে গেছে, সব গুছিয়ে দিয়ে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি কালকে, যা। মা মা, তুমি এবার কুরবানি দিবা না? না রে বাবা, আমাদের তো জানিস নুন আনতে পান্তা ফোড়ায়, কিভাবে আমরা কোরবানি দিব? যেখানে কাজ করা মালিকরা কি কুরবানি দিবা না? হ্যাঁ, কোরবানি দিবে, তারা বড় লোক না, তারাই তো কোরবানি দিবে। মা, আমি ওখানে যাব না খোকা, তুমি যেও না, আমি কাজে ব্যস্ত থাকবো, তোমাকে যেতে হবে না। মা মা, আমি তোমার সঙ্গে যাব, বাড়িতে বসে কি করব? ঠিক আছে, যাবি তো যাবি, ওখানে যেয়ে চুপ করে বসে থাকবি, কোনো দুষ্টামি করবি না। ও দাদা, ও দাদা, আমার গরু নিবেন? আর গরু তরতাজা এবং ভালো, খুব সস্তা দামে আপনাকে দিয়ে দেব। হ্যাঁ দাদা, আমি তো হাটে গরু কিনতে এসেছি, আপনার গরুটা আমার ভালো লেগেছে, তো আপনার গরুর দাম কত বলুন, তাহলে আমি নিয়ে ফেলবো। বেশি নয়, বেশি নয়, 1 লাখ টাকা দাম মাত্র, আপনি নিতে পারেন, খুবই ভালো হবে। আপনার গরুটা তো ভালো, দেন আমি নিয়ে চলে যাই আপনার গরুটা, আর দেরি করবো না। ও দাদা, ও দাদা, আপনার ছাগলের দাম কত, বেচবেন না? ভাই দেখুন, আপনার ছাগল আবার চুরির না তো, চুরি ছাগল আবার কুরবানি হবে না, তার থেকে জেনে নেওয়া ভালো।
তো ওই জন্য আপনাকে বলছিলাম যে আপনার ছাগলের চুরি কিনা কহে দেন এখন। কি যে বলছেন আপনি? আমরা কেন চুরি করতে যাব? আমরা হাতের গাড়ির বাড়ির গরু খাসি পুষে আমরা তো বিক্রি করি কুরবানি আসলে প্রত্যেক বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ছাগলের কত দাম বলুন, আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দাম দর করা পছন্দ করি না একদম। বেশি নয়, মাত্র 25,000 টাকা দাম, মাত্র। নিয়ে যান, ভালো হবে এবং ভালো মাংস হবে, নিয়ে যান। যাক, গরু ছাগল সব কিছু তো কিনা হলো, টেনশন মুক্ত হলো। যাও, এদিকে আমার বউটাকে এবার বোঝাতে হবে। যাক, ভালোই কুরবানিটা হয়ে গেলেই ভালো।